নমস্কার, হুগলি আজকেতে আপনাদের সকলকে স্বাগত। আমি মৌমিতা শুরু করছি আজকের বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। ডানকুনির হোটেল ছাড়ার দিন ব্যবসায়ীকে অপহরণের ছক, হাওড়া থেকে অপহরণ, গ্রেপ্তার 3। সংরক্ষিত ট্রেনের টিকিট থাকলেও ট্রেনের বদলে সড়ক পথে বাড়ি ফিরলেন শ্রীরামপুরের 32 জন। আসছে বিস্তারিত খবরে। ডানকুনির হোটেল থেকে বেরিয়ে যাওয়ার দিন রাজস্থানের এক কাপড় ব্যবসায়ীকে অপহরণের ছক, অবশেষে অপহরণ। হাওড়ার নিশ্চিন্দা থানার রামচন্দ্রপুর থেকে উদ্ধার করা হয় ওই ব্যবসায়ীকে। ঘটনায় গ্রেপ্তার 3 জন। ডানকুনির একটি হোটেল থেকে বেরিয়ে যাওয়ার দিন রাজস্থানের কাপড় ব্যবসায়ীকে অপহরণ। পরে হাওড়ার নিশ্চিন্দা থানা এলাকায় রামচন্দ্রপুর থেকে উদ্ধার হলো রাজস্থানের অপহৃত কাপড় ব্যবসায়ী শচীন বৈষ্ণব। ঘটনায় 3 জন অপহরণকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ব্যবসার কারণে কলকাতায় এসেছিলেন কাপড় ব্যবসায়ী শচীন। অপহরণকারীরা তাকে আটক করে রেখে 10 লক্ষ টাকা মুক্তিপণ চায়। পরে মোবাইলের সূত্র ধরে তদন্তে নেমেই নিশ্চিন্দা থানা এলাকার রামচন্দ্রপুর থেকে ওই ব্যবসায়ীকে উদ্ধার করেন পুলিশ। ঘটনায় 3 জনকে গ্রেপ্তার করলেও আরো একজন অভিযুক্ত বর্তমানে পলাতক রয়েছে বলেই জানা যায়। এটা আমাদের 14 আর 15 তারিখ তার মাঝখানে যে রাতটা, সেই রাতে অ্যারাউন্ড 2:40 নাগাদ আমাদের ওসি নিশ্চিন্দার কাছে একটা ফোন আসে। সেই ফোনে যে খবরটা আসে সেটা হচ্ছে যে রাজস্থানের একজন ব্যবসায়ীকে অপহরণ করে আমাদের এই নিশ্চিন্দা থানা এলাকায় কোথাও আটক করে রাখা হয়েছে। তো সেই খবরটা পেয়ে ওসি নিশ্চিন্দা এবং ওনার টিম ইমিডিয়েটলি রেসপন্ড করেন এবং রেসপন্ড করে ওনার একটা লোকেশন পান। এই লোকেশনটা কিভাবে পান সেটাও বলি। যিনি ভিকটিম আছেন সেই ভিকটিম কোনোভাবে নিজের লাইভ লোকেশন যেটা আছে সেই লাইভ লোকেশনটা শেয়ার করতে সমর্থ হয়েছিলেন। ইন দ্য মিন টাইম আমরা যে ফোন নাম্বারগুলো পাই সেই ফোন নাম্বার থেকে ভিকটিমের যে লোকেশন আছে সেই লোকেশনটা নিই এবং দুটো লোকেশন ম্যাচ করে যায়। ম্যাচ করে যাওয়ার পরে আমাদের আইসি নিশ্চিন্দা সুদীপ্ত পানিগ্রাহী এবং ওনার টিম গিয়ে খুব তাড়াতাড়ি অ্যাক্ট করে এবং অ্যাক্ট করার পরে ভিকটিমকে রেস্কিউ করে। ভিকটিমকে রেস্কিউ করার সাথে সাথে 3 জন যারা ওখানে ছিল, যারা অপহরণকারী, 3 জন অ্যারেস্ট হয়। একজন এখনো অ্যাবসকন্ডিং আছে, মানে প্র্যাকটিক্যালি যার বাড়িতে ভিকটিমকে রাখা হয়েছিল সে এখনো অ্যাবসকন্ডিং আছে। তারপরে আমরা স্পেসিফিক কেস রেজিস্টার করি এবং ইনভেস্টিগেশন চলছে। এই যে অ্যাকিউজ আছে সেই অ্যাকিউজটি সাহায্য করেছিল আমাদের ভিকটিমকে ডানকুনিতে একটা হোটেলে থাকতে। 2 দিন হোটেলে ছিল ডানকুনিতে। তারপর তার ফিরে যাওয়ার ব্যাপার ছিল, কিন্তু যেদিন ফিরে যাওয়ার ব্যাপার সেই সময় যে অ্যাকিউজ আছে তারা রিয়েলাইজ করে যে ভিকটিম তার কাছে বেশ কিছু লিকুইড ক্যাশ আছে এবং তখনই আর কি এই চিন্তা ভাবনাটা আসে যে ওকে যেতে না দিয়ে রিস্ট্রেইন করে রাখা, কিডন্যাপ করে রাখা এবং মুক্তিপণ চাওয়া। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। সিপিআইএম এর 27তম রাজ্য সম্মেলন উপলক্ষে ডানকুনিতে অর্থ সংগ্রহ করতে পথে নামলেন সিপিআইএম রাজ্য কমিটির সম্পাদক তথা পলিট ব্যুরোর সদস্য মোহাম্মদ সেলিম। সিপিআইএম এর 27তম রাজ্য সম্মেলন উপলক্ষে ডানকুনি শহর জুড়ে গণ অর্থ সংগ্রহ করতে রাস্তায় নেমেছেন সিপিআইএম এর রাজ্য কমিটির সম্পাদক তথা পলিট ব্যুরোর সদস্য মোহাম্মদ সেলিম। পাশাপাশি উপস্থিত ছিলেন হুগলি জেলার সম্পাদক তথা রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য দেবব্রত ঘোষ সহ দলীয় কর্মীরা। আগামী 22শে ফেব্রুয়ারি থেকে 25শে ফেব্রুয়ারি পর্যন্ত চলবে রাজ্য সম্মেলন। শেষ দিনে প্রকাশ্য সমাবেশে উপস্থিত থাকার কথা রয়েছে প্রকাশ কারাত, মোহাম্মদ সেলিম, মীনাক্ষী মুখার্জি সহ অন্যান্য নেতৃত্বদের। এবং সেই উপলক্ষেই ডানকুনি শহরের বিভিন্ন অঞ্চল পরিক্রমা করে অর্থ সংগ্রহ করা হয়। গত 2 মাস ধরে 3 মাস ধরে এখানকার কমরেডরা শুধু ডানকুনি নয়, ডানকুনি শুধু আশেপাশে না, গোটা হুগলি জেলার কমরেডরা নেমেছেন। তার প্রস্তুতিতে সাধারণ মানুষের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। দেখলেই বুঝতে পারবে কিরকম লাল ঝান্ডা সেজে উঠেছে। 22 থেকে 25 আমাদের রাজ্য সম্মেলন 27তম এখানে। আর সেখানে আগামী 3 বছরের কমিটি ঠিক হবে। 3 বছরের মধ্যে 25শে যখন এখানে প্রকাশ্য সভা শেষ হবে, তারপরে 26শে প্রস্তুতি শুরু হবে। বলো, বাসের বলো, গণপরিবহন ব্যবস্থা ভেঙে দিয়েছে 2 সরকার মিলে। এখন সবাই যে দেখো স্কুলে বাচ্চা যাচ্ছে, সরকারি কোনো পরিবহনের ব্যবস্থা আছে? যে যার নিজের ভরসা।
আর তার উপর দাঁড়িয়ে স্ট্যাম্পেডের লোক মারা যাচ্ছে আর অন্যদিকে বিজ্ঞাপন দিয়ে যাচ্ছে। পৃথিবীর যে কোনো জায়গায় আমাদের দেশেও সবসময় তীর্থে অসংখ্য মানুষ সমাগম হয়, তাহলে এত বছর পরে এত প্রস্তুতি করে যখন কুম্ভ মেলা হচ্ছে তো শুধু ভিআইপি স্থানের জন্য না টিভিতে ছবি তোলার জন্য? তাহলে এই যে সাধারণ মানুষ যাচ্ছেন তাদের ব্যবস্থা কি হবে, নিরাপত্তার ব্যবস্থা কি হবে? আজকে রেলের নিরাপত্তা নেই, কারণ রেলে কোনো মন্ত্রী নেই। আজ পর্যন্ত একটা রেলে এই প্রথম আমাদের স্বাধীনতার পরে কোনো পূর্ণাঙ্গ রেল মন্ত্রী নেই। তাহলে একটা অন্তত সবসময়ের জন্য একটা রেল মন্ত্রী দেবে, তো রেলটা চলবে কি করে? আগে ছিল খুন করলেই দেখবে তৃণমূল, এখন দেখবে খুন হলেও তৃণমূল। এবং সেখানে দাঁড়িয়ে এই বোমা, বন্দুক, পিস্তল উদ্ধার কথা বলেছিল মমতা ব্যানার্জি, কিন্তু কিছু উদ্ধার হয়নি, আরো বেড়েছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। পান্ডুয়ার রজপাড়া এলাকার এক তরুণকে অপহরণ করে খুনের ঘটনায় অভিযুক্ত দুই বন্ধুকে 5 দিনের পুলিশি হেফাজত শেষে ফের পেশ করা হলো চুঁচুড়া আদালতে। পান্ডুয়া রজপাড়া এলাকায় এক তরুণকে অপহরণ করে খুন করার অভিযোগে গ্রেপ্তার হওয়া দুই যুবককে চুঁচুড়া আদালতে পাঠালো পান্ডুয়া থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, গত বুধবার পান্ডুয়া রজপাড়া এলাকার বাসিন্দা প্রীতম ঘোষ নামে বছর 19-এর এক তরুণের নগ্ন অবস্থায় রক্তাক্ত মৃতদেহ উদ্ধার হয় খন্নান ও পান্ডুয়ার মাঝামাঝি রেল লাইন থেকে। এ বিষয়ে মৃত তরুণের দিদি প্রিয়াঙ্কা দাস ওই দিনই পান্ডুয়া থানায় ওই তরুণকে অপহরণ করে খুন করা হয়েছে বলে লিখিত অভিযোগ দায়ের করলে পান্ডুয়া থানার পুলিশ প্রীতমের দুই বন্ধু অভি ঘোষ ও কুশল ঘোষকে গ্রেপ্তার করে বৃহস্পতিবার চুঁচুড়া আদালতে পাঠালে ঘটনা তদন্তের জন্য 5 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন চুঁচুড়া আদালত। আজ 5 দিনের পুলিশ হেফাজত শেষে গ্রেপ্তার হওয়া দুই যুবককে চুঁচুড়া আদালতে পাঠালো পুলিশ। প্রীতম অভির প্রতি আকৃষ্ট ছিল, তাদের বিশেষ বন্ধুত্বের মধ্যে সম্পর্কের টানাপোড়েন ঘটায় সেই থেকেই এমন ঘটনা ঘটতে পারে বলে পুলিশের প্রাথমিক অনুমান। তবে কিভাবে ওই তরুণের মৃত্যু ঘটেছে সে বিষয়ে আরো তদন্ত করছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন নিয়ে নেব একটা ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে সংরক্ষিত ট্রেনের টিকিট থাকলেও ট্রেনের বদলে সড়ক পথে বাড়ি ফিরলেন শ্রীরামপুরের 32 জন। বিরতির পর ফিরে আসবো আর অন্যান্য খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। হুগলি রবীন্দ্রনগর বাজারের কাছে জিটি রোডের ধারে এবছর শনি মন্দিরের বাৎসরিক পুজো অনুষ্ঠিত হতে চলেছে আগামী 15ই মার্চ শনিবার। পুজো উপলক্ষে প্রতি বছরই বহু ভক্তদের সমাগম ঘটে এখানে। এবারেও একই সমাগম ঘটবে বলে আশাবাদী উদ্যোক্তারাও। পরের দিন অর্থাৎ 16ই মার্চ অনুষ্ঠিত হবে ভোগ প্রসাদ বিতরণ অনুষ্ঠান। পঞ্চব্যঞ্জন পাইস মোটেল বাংলা ও বাঙালির ঐতিহ্যবাহী খাবারের এক নির্ভরযোগ্য রেস্টুরেন্ট। সাথে রয়েছে মুঘলাই ও ফাস্ট ফুড ডেন। কলকাতা ঘরানার সেরা স্বাদের বিরিয়ানির জন্য বিরিয়ানি হাম। অন্নপ্রাশন, জন্মদিন, বিবাহ বার্ষিকীর মতো যে কোনো পারিবারিক অনুষ্ঠান করার সমস্ত ব্যবস্থা আছে। রয়েছে প্যান্ডেল, স্টেজ, ডিজে, লাইট, সাউন্ড, ডেকোরেশন এবং অবশ্যই মিউজিক। সাথে আছে গাড়ি পার্ক করার জন্য একটি বিরাট পার্কিং লট। তাই আজই আসুন আপনার পছন্দের খাদ্য সম্ভারের জন্য পঞ্চব্যঞ্জন পাইস মোটেল, এসটি কেকে রোড, মিঠাপুকুর মোড়, আদিসপ্তগ্রাম, রোটারি আই হসপিটালের পাশেই। পঞ্চব্যঞ্জন পাইস মোটেল সপ্তাহের প্রতিদিন 24 ঘন্টাই খোলা থাকে। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. When it comes to comfortable and value for money accommodation, nobody matches Pothshati. Pothshati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhuksheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns.
make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shati, Hooghly. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. মা তারার কৃপা ধন্য মাতৃ সাধক জ্যোতিষ শাস্ত্রী বাস্তুবিদ রত্ন বিশারদ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোনো সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রীর সহ। চুঁচুড়া শতাব্দী প্রাচীন ডিউ ক্লাবে একই ছাদের নিচে শান্ত ও সুস্থ পরিবেশে যোগা, জিম এবং মেয়েদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতেই বিশেষজ্ঞ কোচ দ্বারা বড় এবং ছোটদের টেনিস এবং টেবিল টেনিসের প্রশিক্ষণের পাশাপাশি রয়েছে খেলার সুব্যবস্থা। ভর্তি চলছে, সত্বর যোগাযোগ করুন চুঁচুড়া ঘড়ির মোড়ের কাছে দি ডিউক ক্লাবে। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু, ব্যবসার লোন 9.20% থেকে শুরু, গোল্ড লোন 7.6% থেকে শুরু, প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই, অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। চুঁচুড়া শহরের প্রসিদ্ধ ফিজিওথেরাপিস্ট ডক্টর প্রদীপ রায়ের কাছ থেকে হাতে নাতে ফিজিওথেরাপি শেখার সুবর্ণ সুযোগ। গত 10 বছরের ও বেশি সময় ধরে 1000 জনেরও বেশি পেশেন্টকে সম্পূর্ণ সুস্থ করে তুলেছেন ডক্টর প্রদীপ রায় এবং তার কিউর এন্ড কেয়ার ফিজিওথেরাপি সেন্টার। এবার সেখানেই লাইভ প্র্যাকটিস সহ রিয়েল পেশেন্টকে ফিজিওথেরাপি করিয়ে হাতে নাতে শেখার সুযোগ। সঙ্গে আরও থাকছে অত্যাধুনিক যন্ত্র ব্যবহার এবং ডিজিটাল ক্লাসরুমের সুব্যবস্থা। ফিরে এলাম বিরতির পর। সংরক্ষিত ট্রেনের টিকিট থাকা সত্ত্বেও ট্রেনে উঠতে না পেরে সড়ক পথে 72,000 টাকা ব্যয়ে অবশেষে বাড়ি ফিরলেন শ্রীরামপুর চাঁচড়ার ঘোষাল পরিবার সহ মোট 32 জনের একটি দল। ঘটনায় রেলের অব্যবস্থা ও অসহযোগিতার উঠল অভিযোগ। সংরক্ষিত ট্রেনের টিকিট থাকা সত্ত্বেও ট্রেনে উঠতে না পেরে সড়ক পথে 72,000 টাকা খরচ করে বাড়ি ফিরলেন 32 জনের একটি দল। 15 ফেব্রুয়ারি বেনারস থেকে দুন এক্সপ্রেসের S1, S2, S4 কোচে ফেরার কথা ছিল শ্রীরামপুরের চাঁচড়ার ঘোষাল পরিবার সহ মোট 30 জনের একটি দলের। সময় স্টেশনে পৌঁছে গিয়েছিলেন তারা, কিন্তু ভিড়ের চাপে ট্রেনে উঠতে না পেরে 3টি ছোট গাড়ি করে 72,000 টাকা খরচ করে এদিন রাত 2টো নাগাদ বাড়ি ফিরে আসেন তারা। রেলের চূড়ান্ত অব্যবস্থা এবং কোনো সহযোগিতা পাওয়া যায়নি বলে তাদের অভিযোগ। ব্যাপারটা হচ্ছে যে ট্রেন যখন বেনারসে আসে S4 আমাদের টিকিট ছিল, তখন দেখি S4 কামরার মধ্যে কয়েক হাজার লোক অলরেডি ঢুকে বসে আছে। আমরা যে ট্রেনে প্রবেশ করব, দুটো গেট, কয়েকশো মানুষ দাঁড়িয়ে আছে যে আমরা ট্রেনের মধ্যে প্রবেশই করতে পারিনি। সেখানে কোনো RPF ছিল না, সেখানে কোনো সিকিউরিটি ছিল না, সেখানে কোনো TT ছিল না। একদম আমরা অসহায় অবস্থার মধ্যে ছিলাম
যে আমাদেরকে দেখাশোনা করে ট্রেনে তুলবে সেরকম কোনো ব্যবস্থাই সেখানে ছিল না। প্রচুর মানুষ ট্রেনের ভিতরে ঢুকে বসেছিল। আমরা আমাদের রিজার্ভেশন করা টিকিটে কোনোভাবেই বসতে পারিনি, বসা তো দূরের কথা, আমরা ট্রেন পর্যন্ত মানে ট্রেনের ভেতরেই ঢুকতে পারিনি, এরকম অবস্থা ছিল। খুব খারাপ অবস্থা। আমি যে এই মানুষগুলোকে ফিরিয়ে আনতে পেরেছি এটা শুধু ঈশ্বরের ইচ্ছা ছিল। আমরা ওখান থেকে কি করি, একটা কুম্ভ স্পেশাল ট্রেন দিয়েছিল, কারণ বেনারস থেকে বেরোনোর মতন কোনো অপশান কোনো দিক দিয়েই ছিল না, না ট্রেনে না বাই কারে, কোনো অবস্থাতেই বেনারস থেকে বেরোনোর কোনো ছিল না জায়গা। আপনারা বাড়তি গাড়ি করলেন না, আমরা একটা কুম্ভ স্পেশাল ছিল, যে স্পেশালটা যাচ্ছিল আপনার মুঘলসরাই, বক্সার, আড়া হয়ে পাটনা। আমাদের টার্গেট ছিল হয় মুঘলসরাই থেকে অন্য রুট ধরে ট্রেন ধরা, আর নাহলে পাটনা থেকে গিয়ে অন্য ট্রেন ধরা। তো আমরা ওই ট্রেনটা ওটাও এত খারাপ ট্রেন, এত ভিড়, তবু আমরা ওখানে একটু দাঁড়াবার জায়গা পেয়েছিলাম। তো আমরা মুঘলসরাই চলে গিয়েছিলাম। মুঘলসরাই গিয়ে দেখলাম যে বেনারসের থেকে আরও খারাপ পরিস্থিতি, কোনোভাবেই ট্রেনেতে এই মানুষজনদেরকে নিয়ে ফেরা সম্ভব নয়। তা আমরা মুঘলসরাই স্টেশনের বাইরে আসি, এসে বহু চেষ্টা করি গাড়ির জন্য, অবশেষে আমরা 3টে গাড়ি ওখান থেকে 75,000 টাকা দিয়ে বুক করি। সেই গাড়ি করে আমরা ওখান থেকে সকাল 6টার সময় রওনা দিই। গতকাল রাত্রির 2টোর সময় এসে আমরা শ্রীরামপুরে পৌঁছাই। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। চন্দননগর স্ট্র্যান্ড রোড এলাকা থেকে চুরি যাওয়া স্কুটি উদ্ধার তেলিনীপাড়া থেকে। চন্দননগর থানার পুলিশের তৎপরতায় উদ্ধার হয় স্কুটিটি। ঘটনায় ধৃত এক অভিযুক্তকে তোলা হলো আদালতে। গত মাসের 29 তারিখ চন্দননগর রবীন্দ্র ভবন সংলগ্ন স্ট্যান্ডের পাশ থেকে একটি স্কুটি চুরি হয়। ভদ্রেশ্বরের এক যুবকের ওই স্কুটি চুরি হওয়ার পরই চন্দননগর থানায় অভিযোগ দায়ের করেন ওই যুবক। এরপরই তদন্তে নামে পুলিশ। প্রায় 20 দিন পর তেজেনীপাড়ার ইরফান আনসারিকে গ্রেপ্তার করল পুলিশ। তার কাছ থেকে উদ্ধার হয়েছে ওই স্কুটিটি। আজ ইরফানকে চন্দননগর আদালতে তোলা হয়। কবে কোথা থেকে করেছো? কোথা থেকে? 15-20 দিন পাইলাম। বাড়ি কোথায়? নাম क्या? ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আসছি আবহাওয়ার খবরে। গত 24 ঘন্টায় হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 17 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 74%। বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরো একবার। ডানকুনির হোটেল ছাড়ার দিন ব্যবসায়ীকে অপহরণের ছক। হাওড়া থেকে অপহরণ, গ্রেপ্তার 3। সংরক্ষিত ট্রেনের টিকিট থাকলেও ট্রেনের বদলে সড়ক পথে বাড়ি ফিরলেন শ্রীরামপুরের 32 জন। এখনকার মতো খবর এ পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় সিটি কেবলে 319 নম্বর চ্যানেলে, এছাড়াও ফেসবুক ও ইউটিউবে দেখতে ভুলবেন না হুগলি আজকে। নমস্কার।